জানি না আল্লাহ সামনে আমার জন্য কি নির্ধারণ করে রেখেছে। এই রোজার মাসে সবাই তো রোজা পালন করছে, আল্লাহর বেশি বেশি ইবাদত বান্দেগি করছে। আর আমার সময়গুলো কাটছে হসপিটালের এই বেডে আম্মুকে নিয়ে। জানি না আমার এই কঠিনতম দিনগুলো কবে আদৌ শেষ হবে। আজ 3 থেকে 4 মাস ধরে এতটা বেশি স্ট্রাগল করছি আমি, একটা সামলাতে না সামলাতেই আরেকটা আমার সামনে হাজির হয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা করব সব কিছুতেই দিশাহারা। আমি যে এই 3-4 মাস ধরে কতটা ধৈর্য ধারণ করে বসে আছি, কতটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আমার জীবনগুলো যাচ্ছে, সেটা আমার জায়গায় থাকলে হয়তোবা আপনারা কখনো উপলব্ধি করতে পারতেন। এমন একটা দিন গিয়েছে হসপিটালের বেডে আম্মুকে নিয়ে কঠিন জীবন মরণ পরীক্ষার মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম। আর টুক করেই ওই সময়টাই আমার নানু মারা যায়। এখানে আমার নানু মারা গিয়েছে আর এইদিকে আমার মা জীবন মৃত্যুর সংগ্রামে আছে। মানে এই একটা সিচুয়েশন আমার জন্য কতটা কষ্টদায়ক সেইটা আমি আসলে কাউকে বুঝাতে পারবো না। নানু মারা যাওয়ার শোক প্লাস হচ্ছে আম্মু অসুস্থতার সব কিছু শোক কাটিয়ে যখনই একটু দাঁড়াতে গিয়েছি ঠিক তখনই হচ্ছে আব্বু রিটায়ারমেন্টে চলে যায়। আমাদেরকে আমাদের সেই 25 বছরের থাকা বাসাটিকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে নতুন একটি গন্তব্যে। কোথায় যাব, কি করব, এইদিকে আম্মুর চিকিৎসা, এইদিকে নানু মারা যাওয়ার শোক, এইদিকে আব্বুর চাকরি চলে গিয়েছে। সব কিছু মিলিয়ে আমার উপর এত বেশি ঝড় যাচ্ছিল, কি করব আমি কিছুই দিশাহারা পাচ্ছিলাম না। এইদিকে আমি নিজেও তেমন একটা কিছু করি না যেটা দিয়ে কিনা আমি আমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব। কি করব আসলে, কোথায় যাব, কোন পথ বেছে নেব কিছুই পাচ্ছিলাম না খুঁজে। এখনও সেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়েই আমার জীবনটা কাটছে। ফাইনালি অনেক কষ্ট হচ্ছে, বাসাটা খুঁজে পেয়েছি, নতুন একটা বাসা। বাট বাসা ভাড়া কীভাবে দিব, খাবার খরচ সব কিছু মিলে প্রচুর দুশ্চিন্তাতে যাচ্ছিল। এর মধ্যে দিয়েই শুনলাম আমার খালুও মারা গিয়েছে। মানে এতগুলো শোক একটার পর একটা আমি কীভাবে যে নিচ্ছিলাম, এটা আমি এখনও চিন্তা করলে আমার কাছে দম বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট লাগে। আর সবথেকে বেশি কঠিন জিনিসটা কি জানো, আমি যেহেতু আমার বাবা মায়ের একমাত্র সন্তান, সেহেতু পুরো দায়িত্বটাই আমার বাবা মায়ের আমার উপরই পড়ে যায়। তারা কীভাবে চলবে, কীভাবে খাবে, কীভাবে তাদের দিনগুলো পার করবে, কীভাবে চিকিৎসা করবে, সম্পূর্ণ দায়িত্বটা আমার উপর। আর এখন আমি নিজেই হচ্ছে আমার ফ্যামিলির অভিভাবক হয়ে গিয়েছি। তাই সব কিছু মিলে এত বেশি চিন্তায় পড়ে গিয়েছি, আমি কোনো দিকেই আসলে কিছু খুঁজে পাচ্ছি না। আজ তৃতীয়বারের মতো আম্মুর গলা অপারেশন করলাম। এখানে প্রায় আমাদের 2 দিন থাকতে হয়েছে। রোজাটা আমার এখানেই কেটেছে। সবাইকে দেখি রোজা রমজান মাসে কতটা সুন্দরভাবে কাটাচ্ছে, প্লাস হচ্ছে ইবাদত বান্দেগি করছে। আর আমার রোজা রমজান কাছে একবার হাসপাতালে দৌড়াদৌড়ি করে উপরে উঠি, আরেকবার হাসপাতালে দৌড়াদৌড়ি করে নিচে নামি। তাছাড়া আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা রয়েছে, তার সাথে ওকেও আমার খেয়াল রাখতে হয়। ওকে খাইয়ে দিতে হয়, ঘুম পাড়াতে হয়, গোসল করাতে হয়। আর আমার বাচ্চাটা যেহেতু একটু দুষ্ট, সেহেতু প্রচুর একটা টাইম দেওয়া লাগে ওকে। ওকে কন্ট্রোল করাটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপরেও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ।